আমার খুব গরম লাগছে, আমি আর কলকাতা থাকবো না। তাই তো চলে এলাম দার্জিলিং। রাস্তা মানে আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে, পুরো এই রাস্তা। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে উপরের ভিউটা। এবার রুমটাতে যাই। হ্যালো, ওয়েলকাম টু মোমোস ট্রাভেল স্টোরি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো আমরা এখন যাচ্ছি, শিয়ালদায় চলে এসেছি, যাচ্ছি দার্জিলিং মেল ধরবো। আমার অলওয়েজ এনজিপি যাওয়ার জন্য ফেভারিট ট্রেন, 10টার সময় ট্রেন। চলো দেখা হচ্ছে এনজিপি নেবে। এখন এনজিপি চলে এসেছি, দার্জিলিং যাচ্ছি। তো আমরা স্কুটি রেন্ট করবো। আমরা এবারে রেন্টে যাচ্ছি, মানে নতুন এক্সপিরিয়েন্স করবো। বাইক বোর্ড আমরা নিতে চালিয়ে যাবো। দেখা যাক, অল দ্য বেস্ট ফর আজ। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে বিধান মার্কেটে যেতে হবে আমাদের। বিধান মার্কেট কনিষ্ক হোটেল আছে, ওখানে স্কুটি অন রেন্ট বলে একটা জায়গা থেকে। তো আমরা স্কুটি নেবো, আগেও একবার নিয়েছিলাম। স্টেশন থেকে একটু বেরিয়ে আমরা টোটো নেব। দেখা যাক, কনিষ্কর সামনে চলে এসেছি। স্টেশন থেকে 50 টাকা শেয়ারিংয়ে এসেছি টোটোতে। অনেক টাকাই নেয় স্টেশন থেকে বিধান মার্কেট, 200 টাকা। আর তোমরা যদি শেয়ার পেয়ে যাও তাহলে 50 টাকায় হয়ে যাবে দুজনে। তো যাচ্ছি স্কুটি অন রেন্টে। এখান থেকে স্কুটি নিচ্ছি, হোটেল কনিষ্কর নিচে স্কুটি অন রেন্ট। আগেও নিয়েছি। এই হচ্ছে নাম, ফোন নাম্বার। আমি পরে আবার ডিটেলস শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। যাই কি স্কুটি দিচ্ছে দেখি। আমাদের এখান থেকে হেলমেটও দিয়ে দিচ্ছে, যারা চাও আসতে তারা হেলমেটটা ক্যারি না করলেও পারো। আমাদের ভালোই হেলমেট দিচ্ছে। তো এখানে অনেক গাড়ি আছে, তুমি চুজ করতে পারো তুমি কোনটা নিতে চাও। তো আমরা বার্ডম্যান চুজ করেছি, যেহেতু পাহাড়ে যাচ্ছি বললো। তো সবাই ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডটা অবশ্যই নিয়ে এসো। এই হচ্ছে রুলস রেগুলেশন। এখানে এত হেলমেটস আছে, আমাদের এই দুটো হেলমেট। তো এখান থেকে আমরা স্কুটি নিলাম। তো স্কুটিটা আমি দেখাচ্ছি, এই বার্ডম্যান আমরা নিয়েছি হোয়াইট কালারে। তো এখানে বেসিক্যালি একটা 1000 রুপিস ডিপোজিট মানি রাখতে হয়, আর 800 করে সিটিতে থাকলে 500, আর বাইরে গেলে পরে 800 করে চার্জেস পড়ে। বাইরে মানে ধরুন আপনি দার্জিলিং যাচ্ছেন বা আউটস্কার্ট যাচ্ছেন, তো সেক্ষেত্রে 800 করে চার্জেস পড়ে। আর 50 রুপিস আপনার এখানে একটা পেপার ওরা সাইন করায়, তো তার জন্য একটা কোড পেপার টাইপের, তো ওটার জন্য 50 রুপিস ওরা চার্জ করছে। তো টোটালি আমরা 3 দিন থাকছি, 3 দিনের জন্য স্কুটিটা নিচ্ছি। তো 3450 টাকা টোটাল লাগলো। কারণ আমাদের এখান থেকে যদি আমরা গাড়ি রেন্টে নিতাম, মানে দুজনের জন্য শেয়ার্ডেও যদি যেতাম, আমরা হিসেব করে দেখলাম একটু বেশি পড়ছে। তো এবার একটু নতুন এক্সপিরিয়েন্স করা যায়। তো স্কুটি আমাদের সাথে রয়েছে, এবার বেরোবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাস্তায় দেখা হবে। আমরা জার্নিটা স্টার্ট করছি বিধান মার্কেট থেকে। প্রথমে পেট্রোল ভরবো আমরা, তারপর রোহিণী রুট হয়ে আমাদের যেতে বললো দার্জিলিং। বেশ রাস্তা ভালো, 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বলছে। আমরা তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। প্রথমে ফার্স্ট পেট্রোল। কলকাতা বিচ আমাদের সেফটির জন্য এগুলো দিয়ে দিয়েছে। ওরা যখন এসেছিলো এই গার্ডগুলো ওরা নিয়েছিল। তো কলকাতা বিচ আমাদের অনেক সেফটি চায়, তাও বলেছে এগুলো পরে যেতে। এবার আমিও পরবো, সায়ন পরে নিই। এই হচ্ছে আমাদের জার্নি, এখন স্টার্ট হবে। তো এখন 10:30 বাজছে। আমরা এনজিপি থেকে জার্নিটা স্টার্ট করছি। আমরা রোহিণী রুটটা ধরে যাব দার্জিলিং। অলমোস্ট 3 আওয়ার্স লাগবে। সব গার্ড করে নিয়েছি আমরা, এলবো গার্ড, নি গার্ড ফ্রম কলকাতা বিচ। থ্যাংক ইউ কলকাতা বিচ। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, সব লাগেজও নিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম রোড ট্রিপ, মানে রোড ট্রিপ না, মানে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। সবসময় বেশি লেগে যাচ্ছে, আমরা স্কুটি নিয়ে রোড ট্রিপ করছি টুয়ার্ডস দার্জিলিং। এই ভিউটা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে ওপরে উঠছি। আমাদের পুলিশ চেকিং করলো, সব পেপারস ঠিক আছে। সায়ন আপাতত চালাচ্ছে এখন, ম্যাপটা বসাচ্ছি রুটে। ওয়েদার তো খুবই সুন্দর। তো এই হচ্ছে ভিউ, মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, পাহাড় দেখতে পেয়েছি, উঠছি পাহাড়ে এবারে। চলো লেটস গো। টোল থেকে বেরোচ্ছি, 10 টাকা লাগলো ভাবলাম। আমরা উঠছি পুরো পাহাড়ি রাস্তা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. এই হচ্ছে ভিউ। আমরা একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য। আমরা এখন কার্শিয়াং পৌঁছে গেছি। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং। একটু মেঘলা হয়ে আছে, এখান থেকে নিচের ভিউ হচ্ছে এইটা, চা বাগান দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে। আমরা উঠবো ওই ওপরে। আমরা এখন পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো আমাদের 35 কিলোমিটার বাকি। ওয়েদার তো দারুণ, ঠান্ডা ঠান্ডা হালকা, কলকাতায় যা গরম, বাট দারুণ লাগছে। পুরো গ্রিনারিজ চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট একটু সাবধানে চালাতে হবে যারা স্কুটি বা বাইক করে আসছো, বা ফোর হুইলার অবশ্যই। কার্শিয়াং চলে এসেছি, গোর্খাল্যান্ড ট্যুরিজম কার্শিয়াংয়ের জ্যাম পেরিয়ে আমরা আপাতত এবার দার্জিলিংয়ের পথে এগোচ্ছি। সাইডে ট্রেন লাইনও দেখা যাচ্ছে। এখন ভিউটা খুব সুন্দর, বাট কার্শিয়াংয়ে খুব জ্যাম পড়ে গেছে। মেঘলা যা করে গেছে, মানে পুরো অন্ধকার। মানে আমি শানকে এটাই বলছিলাম, মানে অসাধারণ ভিউ, মানে এটা ঘুরছি যাচ্ছি দার্জিলিং, এটাই আমার কাছে ঘোরা হয়ে যাচ্ছে। ঠান্ডা বাড়ছে, দারুণ লাগছে চালাতে। রাস্তা, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে, পুরো এই রাস্তা, এই রাস্তা দেখতে পাচ্ছি না। এরকম ভাবে হঠাৎ রিস্ক লাগছে, খারাপ হয়ে গেল। তাই চলে এসেছি, জ্যাকেট পরে নিয়েছি, গ্লাভসও পরে নিতে হয়েছে আমাদের, সাহায্যই যাচ্ছে করে নিয়েছি। তো কলকাতায় এত গরম, এখানে শাহান বলছে ন্যাচারাল এসি, যাই হোক খুবই ঠান্ডা। এই যে আমরা এখন ঘুম স্টেশন ক্রস করছি, রাস্তার অবস্থা খুব খারাপ। হচ্ছে ঘুম স্টেশন পৌঁছে গেছি, আর একটুখানি পুরো কুয়াশা, দেখা যাচ্ছে না কিছু। আমরা ওয়েলকাম টু দার্জিলিং কুইন অফ হিলস। তো আমরা প্রায় ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের রুট, একদম ডাউনওয়ার্ড, একটু সাবধানে যেতে হবে। দারুণ দারুণ রিসর্ট। একটু আউটস্কার্টেই ছিল, অনেকটা হাই রোড। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে স্কুটিটা পার্ক করে দিয়েছি, এখানে একটা সুইট লিটিল ডগ। এটা হচ্ছে এন্ট্রি, সায়ন তো নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে ওপরের ভিউটা। এবার রুমটাতে যাই, এখানে জুতো খুলতে হবে। এটা হচ্ছে আমাদের ডাইনিং, সোফা আছে, চেয়ার, মিরর। এদিকে হচ্ছে আমাদের বেডরুম, হিটারও আছে, হিটিং প্যাড আছে। এটা হচ্ছে কিচেন, সমস্ত ইউটেন্সিলস আছে, অ্যান্ড গ্যাস আছে, জল। এই হচ্ছে ওয়াশরুম উইথ গিজার। সব থেকে ভালো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, মানে মনে হচ্ছে নিজের বাড়ি। টিভিও আছে, ভিউটা খুবই সুন্দর। এই হচ্ছে হোটেল ভিউ, আউটসাইড ভিউ। তো আমাদের সুন্দর হোমস্টেটা হচ্ছে কিলিদি হোমস্টে। এটা হচ্ছে 1500 করে আমাদের পার ডে পড়েছে। আমি তোমাদের ডিটেলসে সব ডেসক্রিপশানে দিয়ে দেব। খুব সুন্দর,
লিটারালি খুব সুন্দর, মানে আউটসাইড ভিউটা তো অসাধারণ। জায়গা দেখা যায়, এখন তো মেঘলা, জাস্ট ঢুকলাম 2:30 বাজে। একটু আমাদের ম্যাল রোডে এসে একটু রুটটা একটু এলোমেলো হয়ে গেছে মতো, মানে একদম সিটি নয়, একদম টাউনের ওপরে নয়, কিন্তু খুব সুন্দর। কাশ প্রে করছে না কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, মানে টাইগার হিলে যেরকম দেখা যায় এখানেও নাকি উনি বললেন এখানে ওরকমই দেখা যায়। যাই হোক না কেন, কোথাও একটা হোমস্টে এসে বা কোথাও একটা এয়ারবিএনবিতে এসে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকে চিকেন খাবো, তো সেটাই কাজ চলছে। অলরেডি চিকেন বসানো হয়ে গেছে, ভাতও বসানো হয়ে গেছে। হোমস্টেটা এত সুন্দর, বাইরেটা এখন পর্যন্ত পুরোপুরি এখনো পর্যন্ত কুয়াশা হয়ে রয়েছে। এখানে কালকে আমরা আমিও শুয়ে পড়েছি, এখানে হাফ রান্না করে শুয়ে পড়েছে। আমি এবার রান্নাটা গিয়ে দেখাই কতদূর কি হচ্ছে না হচ্ছে দেখে নিই। সো এখানে ভাত বসে গেছে, ইউটেন্সিলগুলো একটু ছোট ছোট, তবে দুজনের জন্য এনাফ। এখানে আমাদের মাটনটা হচ্ছে, চিকেনটা হচ্ছে এখানে, ভাত হচ্ছে এখানে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে সব কিছুই হয়ে যাবে। খাওয়া শুরু করলে আবার আমরা ভিডিও করছি। ফাইনালি চলে এসছে আমাদের খাবার, চিকেন কষা আর ভাত স্যালাড। সো খাওয়া দাওয়া স্টার্ট। কেমন হয়েছে? এর সাথে এরকম একটা ভিউ, খালি একটু মেঘলাটা কম থাকলেই ভালো হতো। যাই হোক, জানলা দরজা বন্ধ করে রাখতে হয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা। এখন খেয়ে নিই। তো কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম। চিকেন রান্না করে খেয়ে আমরা শুয়ে পড়েছি। এখন আমরা বেরোবো, দার্জিলিংয়ে সাইট সিইংটা করবো।